আচ্ছা, আমরা দেখেছি যে যদি দুইটা কন্ডাক্টর তারা ডি ডিস্টেন্সে থাকে, সেখান থেকে ক্যাপাসিটেন্স, তাদের মধ্যকার ভোল্টেজ, নিউট্রাল এবং যে কোনো একটি কন্ডাক্টর বা হ্যাঁ কন্ডাক্টরের মধ্যে ক্যাপাসিটেন্স কেমন হবে সেই বিষয়গুলো দেখেছি। এখন তো সেটাকে আমরা সিঙ্গেল ফেজ হিসেবে চিন্তা করতে পারি, কিন্তু যদি এরকম হয় থ্রি ফেজ সিস্টেম হয়, তো থ্রি ফেজ সিস্টেমে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হলো যে কন্ডাক্টরগুলো থ্রি ফেজের তিনটা ওয়্যারের মধ্যে যদি তাদের স্পেসিংটা, মানে তারা কত দূরত্বে থাকবে, প্রত্যেকটা দূরত্ব যদি সমান হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি ক্যাপাসিটেন্সের অ্যানালাইসিসটা কেমন হবে, এবং যদি তাদের মধ্যে দূরত্বটা ভেরিয়েশন হয়, তো সে বিষয়গুলো আলোচনা করব। এর আগে প্রথমে বলে নিই যে থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে সিমেট্রিক্যাল স্পেসিংয়ের জন্য চিত্রটা কেমন হবে এবং সেক্ষেত্রে অ্যানালাইসিসগুলো কেমন হবে। সো ধরে নিই তিনটা কন্ডাক্টরের যদি ভিউগুলো এমন হয়, যেখানে একটা হচ্ছে এই তিনটা হচ্ছে কন্ডাক্টরের ফ্রন্ট ভিউ, এবং প্রত্যেকটা রেডিয়াস হচ্ছে আর, যেমনটা আমরা আগে চিন্তা করেছি, প্রত্যেকটা রেডিয়াস আর। এবং যেহেতু এটা একটা হচ্ছে কি সিমেট্রিক্যাল স্পেসিং, আমি বলি এটা সিমেট্রিক্যাল স্পেসিংয়ের ক্ষেত্রে, এবং হচ্ছে থ্রি ওয়্যার, হ্যাঁ, থ্রি ফেজ লাইন, তার মানে থ্রি ফেজ লাইন মানে তিনটা ওয়্যার। ওকে, সো এইটা এবং এইটার মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে, আমার কথা হচ্ছে হলো ডি, হ্যাঁ, এখানকার মধ্যে দূরত্বও হচ্ছে ডি, একইভাবে এখানকার মধ্যেকার দূরত্বও হচ্ছে, আমি লিখলাম হচ্ছে ডি। ওকে ওকে, বিষয়গুলো আগের মতোই, প্রত্যেকটার রেডিয়াস হচ্ছে আর, এবং হচ্ছে আগে বিষয়টা এমন ছিল যে দুইটি হচ্ছে কন্ডাক্টর যাদের চার্জ হচ্ছে ভিন্ন ধর্মী চার্জ, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে মাইনাস কিউ। কিন্তু এই বিষয়টাতে আলোচনার জন্য আমরা যে বিষয়টা পাবো সেটা হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালি, এটার চার্জ আমি বললাম কিউএ, এটাকে বললাম হচ্ছে কিউবি, এটা হচ্ছে কিউসি, কারণ হচ্ছে এটার নাম দিলাম এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। ওকে, এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আরেকটা বিষয় হচ্ছে এখানে শর্তটা হচ্ছে আরেকটা বিষয়, যে কিউএ প্লাস কিউবি প্লাস কিউসি ইজ ইকুয়াল টু 0। ওকে, মানে সমস্ত চার্জের যোগফল হচ্ছে কি হতে হবে 0। এর আগে যখন আমরা দুইটা কন্ডাক্টরের ক্ষেত্রে লিখেছিলাম, তখন আমরা কি দেখেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে কিউএ যে চার্জটা ছিল, তার কিউবি হচ্ছে আরেকটা চার্জ ছিল, কিন্তু এটার ক্ষেত্রে ভ্যালুটা ছিল কিউ আর এটার ক্ষেত্রে ভ্যালু ছিল মাইনাস কিউ। ফলে আলটিমেটলি যে বিষয়টা হচ্ছে যে তখন ছিল হচ্ছে যে কিউ এ প্লাস কিউ বি ইজ ইকুয়াল টু 0 ছিল। ওকে, আর এখন হবে কি কিউ এ যোগ কিউ বি যোগ কিউ সি ইজ ইকুয়াল টু 0। সো আমরা এই প্যাটার্নে যদি আমরা ক্যাপাসিটেন্সটা আলোচনা করতে চাই, অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমার কি প্রয়োজন হবে, আমার প্রয়োজন হবে যে যদি একটা ফেজের আমরা ক্যাপাসিটেন্স নিয়ে কথা বলতে চাই একটা কন্ডাক্টরের, তাহলে অবশ্যই আমরা যদি সেটাকে সিএ বলি, তাহলে সি ইজ ইকাল টু কিউ ডিভাইডেড বাই ভি। যেহেতু এই ভিটা হচ্ছে একটার ভোল্টেজ, আমরা এখানে এর ক্যাপাসিটেন্স বলছি, তাহলে এই ভোল্টেজটা প্রয়োজন হবে ভিএ এর। ওকে, সো আমরা প্রথমে যে কাজটা করব, যেহেতু ধরে নিই সবার হচ্ছে তাহলে এটার চার্জের প্রয়োজন হবে কিউ এ। ওকে ওকে, সো এটার চার্জ কিউ এ, কিউবি, কিউসি, সো সি এ ইজ ইকাল টু কিউ এ ভিএ। ওকে, সো আমরা যদি সে কাজ করতে চাই, দেখো আমাদের কিউ এ অলরেডি জানা বা ধরে নিয়েছি, যেটাই বলো, আমার এখন দরকার হচ্ছে ভোল্টেজ। হ্যাঁ, সো ভোল্টেজ জানার জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির প্রয়োজন, এবং আমরা প্রিভিয়াস যে অ্যানালাইসিস সেখানে আমরা কিন্তু দেখেছি। তো সেখান থেকে যদি আমরা একবারে আমরা লিখতে পারি যে ভিএ
ইজ ইকুয়াল টু কত হবে, যে এই যে এখানকার এই এ পার্টিকেলের বা এ কন্ডাক্টরের বা এ সার্কুলার বডির যেটাই বলো না কেন তার রেডিয়াস হচ্ছে আর, এবং সেটা থেকে ডি দূরত্বে একটা কন্ডাক্টর রয়েছে যার নাম হচ্ছে বি। একইভাবে আবার ডি দূরত্বে রয়েছে হচ্ছে আরেকটা কন্ডাক্টর বা সার্কুলার বডি যা হচ্ছে সি, এবং সবগুলাই চার্জের শর্ত হচ্ছে কিউ এ কিউ বি কিউ সি আগের মতোই। তো সেটা যদি হয় তাহলে আমরা কি হিসাব করেছিলাম, আমরা এটা জানতাম যে যদি দুইটা কন্ডাক্টর থাকতো তাহলে এইটার ভোল্টেজটা কিভাবে আসতো, এর নিজের চার্জের জন্য যে ভোল্টেজটা সেটা প্লাস এইটার চার্জের জন্য যে এইটার উপর যে ভোল্টেজটা ইফেক্টিভ সেটার যোগফল। ঠিক একইভাবে এটার ভোল্টেজ বের করার সময় আমরা কি করতাম, যে এর নিজের ভোল্টেজ, নিজের চার্জের জন্য ভোল্টেজ, আর এটার উপর যে ভোল্টেজটা ইফেক্ট করে সেটার যোগফল। কিন্তু এখন আছে হচ্ছে তিনটা, সো আমরা কি করব, এর নিজের ভোল্টেজটা, নিজের চার্জের জন্য ভোল্টেজটা, প্লাস এইটার জন্য এইটার উপর কত ভোল্টেজটা, প্লাস এর চার্জের জন্য এর উপর কত ভোল্টেজ ইফেক্ট করে সেটা। তাহলে এখন ভোল্টেজ হবে তিনটা ভোল্টেজের যোগফল। এবং আমরা গতবার যেটা করেছিলাম, এর চার্জ আমরা কি লিখেছিলাম, এটার ইন্টিগ্রেশন যখন লিখেছিলাম তখন সেটার লিমিটটা কি লিখেছিলাম, যে এর পেরিফেরি বরাবর যে ব্যাসার্ধ, মানে এখান থেকে এখানে দূরত্ব আর, সো আর থেকে ইনফাইনাইট বরাবর লিখেছিলাম। আর যখন আরেকটার ছিল তখন যে ডিস্টেন্সে ছিল ডি ডিস্টেন্স, এর জন্য ডি থেকে ইনফাইনাইট লিখেছিলাম। তো নিজেরটার সময় কি লিখবো, তার ব্যাসার্ধের পেরিফেরি বরাবর যে দূরত্বটা সেটা লিখছি। তো আমরাও এটাই লিখি। সো আমরা প্রথমে নিজের চার্জের জন্য লিখি, নিজের চার্জের জন্য কি লিখবো, এর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর, সো আর থেকে ইনফাইনাইট, তারপরে হচ্ছে এখানে কি লিখবো, চার্জ, হ্যাঁ চার্জ, তারপরে টোয়াইস পাই ইপসাইলন নট, আর হচ্ছে টোয়াইস পাই, সরি এখানে হচ্ছে আগেরটার মতোই লিখি, যেহেতু ডিস্টেন্সটাকে এক্স লিখেছিলাম, টোয়াইস পাই এক্স লিখি, আর হচ্ছে ইপসাইলন নট, ওকে, ইন্টু হচ্ছে ডিএক্স প্লাস। এবার কি হলো, এটা তো লিখলাম এর নিজের জন্যে, এবার হচ্ছে বি এর জন্যে এইটার উপর কত ইফেক্ট করে সেটা। তো এখানে লিমিটটা কী হবে, এখানে লিমিট হচ্ছে ডি থেকে ইনফাইনাইট, এর চার্জ হচ্ছে কিউ বি ডিভাইডেড বাই টোয়াইস পাই এক্স ইপসাইলন নট, এখানেও ডিএক্স প্লাস। ঠিক একই রকমভাবে এটার যদি এটা চিন্তা করি, এই চার্জের জন্য এর উপরে কত ভোল্টেজ ইফেক্ট করে সেটা হচ্ছে ডি থেকে ইনফাইনাইট কিউসি ডিভাইডেড বাই টোয়াইস পাই এক্স ইপসাইলন নট ডিএক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, এবারে আমরা যদি একটু সামনে অগ্রসর হই, এখানে সবগুলা থেকে যদি আমরা 1 ডিভাইডেড বাই টোয়াইস পাই এক্স ইপসাইলন নট, এক্স তো আমরা কমন নিতে পারবো না, আমরা টোয়াইস পাই ইপসিলন পর্যন্ত রাখি, কারণ এইটা হচ্ছে ভেরিয়েবল, হ্যাঁ আমার আর অপারেটরের সাহায্যে এটা আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। সো আমরা যদি সেই কাজটা করি, আমরা দেখি যে আর থেকে ইনফাইনাইট কিউ এ ডিভাইডেড বাই, আচ্ছা কিউ আচ্ছা এইভাবে লিখি এক্স, এইভাবে পরে ঠিক মতো লিখব, প্লাস দেখো দুইটার অপারেটর একই আর কি, হ্যাঁ সরি দুইটার হচ্ছে লিমিট একই। সো আমরা এইভাবে মনে হয় লিখতে পারি, ডি থেকে ইনফাইনাইট কিউ বি প্লাস কিউ সি, হ্যাঁ ডিভাইডেড বাই টোয়াইস বাই এপসাইলন নট ডিএক্স ডিভাইডেড বাই এক্স। আমার মনে হয় এইভাবে লিখতে পারি। তাহলে 1 ডিভাইডেড বাই সরি এখানে তো অলরেডি কমন নিয়ে নিয়েছি, এটা না লিখি, টোয়াইস বাই এপসাইলন নট। এখান থেকে আমার কি আসবে, এখান থেকে আমার আসবে হচ্ছে কিউ এ লন অফ এক্স, আর এটা হচ্ছে আর থেকে ইনফাইনাইট প্লাস, এখানে মনে হয় ব্র্যাকেটটা আচ্ছা বড় সমস্যা নাই, এখানে হচ্ছে কিউ বি প্লাস কিউ সি, এখানে হচ্ছে লন অফ এক্স, কিন্তু লিমিটটা হবে কত, ডি থেকে ইনফাইনাইট। সো 1 ডিভাইডেড বাই টোয়াইস বাই এপসাইলন নট, এখান থেকে যদি আমি কি করব, এখান থেকে কিউ এ লন অফ ইনফাইনাইট মাইনাস লন অফ
আর যদি এই ব্র্যাকেট দিলে ভালো হয় প্লাস এখানে হচ্ছে কিউবি প্লাস কিউসি, এখানে লন অফ ইনফাইনাইট মাইনাস লন অফ ডি। ওকে ওকে, এখন বিষয়টা দেখো, আমি এখানে ধরে নিয়েছিলাম যে কিউএ প্লাস কিউবি প্লাস কিউসি ইজ ইকুয়াল টু 0। সো এটা যদি একটা সমীকরণ দিয়ে রাখতাম 1 নম্বর, তো 1 নং হতে আমরা কি পাই? 1 নং হতে বাংলায় লেখা হয়ে গেল। 1 নং হতে হচ্ছে কি, দেখো এখানে কিউবি প্লাস কিউসি রয়েছে, সো কিউবি প্লাস কিউসি সমান সমান মাইনাস কিউএ লিখতে পারি আমরা। হ্যাঁ, সো আমরা যদি এখানে পুট আপ করে দিই 1 ডিভাইডেড বাই টোয়াইস বাই এপসাইলন নট, এখানে হচ্ছে কিউএ লন অফ ইনফাইনাইট মাইনাস লন অফ আর, তারপরে হচ্ছে এইটা কি হবে তাহলে? এটা হবে মাইনাস কিউএ লন অফ ইনফাইনাইট মাইনাস লন অফ ডি। ওকে, সরি। তাহলে দেখো আলটিমেটলি যে জিনিসটা হচ্ছে এইটা, এই টার্মটা আর এই টার্মটা থাকবে না, ফলে আমার যেটা হবে 1 ডিভাইডেড বাই টোয়াইস বাই এপসাইলন নট কিউ মাইনাস কিউ লন আর প্লাস কিউ, সরি এটা কিউএ লন অফ ডি। ওকে, সো 1 ডিভাইডেড বাই টোয়াইস বাই এপসাইলন নট, এখান থেকে যদি কিউএ কমন নেই তাহলে লন ডি ডিভাইডেড বাই, অ্যাকচুয়ালি লন ডি মাইনাস লন আর, সো লন ডি ডিভাইডেড বাই আর চলে আসবে। সো এটা হচ্ছে এ এর ভোল্টেজ। হ্যাঁ, এটা হচ্ছে কার ভোল্টেজ? এটা হচ্ছে এ এর ভোল্টেজ। একইভাবে আমরা যদি ভিবি বের করি তাহলে 1 ডিভাইডেড বাই টোয়াইস বাই এপসাইলন নট কিউবি লন ডি ডিভাইডেড বাই আর আসবে, এবং সি এর জন্য বের করি 1 ডিভাইডেড বাই টোয়াইস বাই এপসাইলন নট কিউসি লন ডিভাইডেড বাই আর আসবে। সো আমরা যদি এখন এটা যেহেতু ভোল্টেজ পেলাম, ক্যাপাসিটেন্স ফর মানে সার্কুলার কন্ডাক্টর বা সার্কুলার বডি বা এ এলিমেন্ট যেটাই বলো না কেন, তার যে ক্যাপাসিটেন্স সেটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু কিউ এ ডিভাইডেড বাই ভি এ। সো এখান থেকে যদি আমরা পুট আপ করে দিই কিউ এ ডিভাইডেড বাই ভি এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই টোয়াইস বাই এপসাইলন নট লন, এখানে একটা কিউ রয়েছে, সো এখানে কিউ এ লিখে দিলাম লন ডি ডিভাইডেড বাই আর। সো এখান থেকে ফাইনালি যেটা আসবে এটা উপরে চলে যাবে, টোয়াইস বাই এপসাইলন নট ডিভাইডেড বাই কিউ এ কাটা যাবে লন ডি ডিভাইডেড বাই আর। সো এটা আমার দেখানোর বিষয় ছিল যে যদি সিমেট্রিক্যাল স্পেসিং হয় এবং 3 ফেজ লাইন হয়, 3 ফেজ লাইনের ক্ষেত্রে 3টা কন্ডাক্টর থাকবে। সিমেট্রিক্যাল স্পেসিংয়ের জন্য প্রত্যেকটা দূরত্ব সমান, এবং প্রত্যেকটা নেচার হচ্ছে, প্রত্যেকটা রেডিয়াস হচ্ছে আর, এবং প্রত্যেকটা চার্জ এমন যে 3টার চার্জের যোগফল হচ্ছে 0, যেমনটা আগেও ছিল। এবং আমরা যদি ক্যাপাসিটেন্স বের করতে চাই তাহলে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি আমরা জানি, যেহেতু এ কন্ডাক্টর বা সার্কুলার বডি বা পার্টিকেল যেটাই বলো তার ক্যাপাসিটেন্স বের করতে যাচ্ছি, ফলে তার চার্জ, তার ভোল্টেজ, কিন্তু আমাদের ভিটা বের করা নেই। সো আমরা ভি যদি বের করতে চাই আমরা জানি সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন লিখতে হবে তার নিজের চার্জের জন্যে আর অন্য সবার জন্য এর উপরে কত ইফেক্ট পড়ে। আমরা ইকুয়েশন সলভ করে দেখলাম টোয়াইস বাই এপসাইলন নট কিউ এ ইন্টু লন ডিভাইডেড বাই আর, সেখান থেকে ক্যাপাসিটেন্সের মানটা বের করতে পারবো। ওকে, সো আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং আমরা এবারে দেখব যে এই যে তাদের মধ্যে যে দূরত্বটা ছিল সিমেট্রিক্যাল, মানে হচ্ছে দূরত্বটা সবার জন্য সমান ছিল, কিন্তু ট্রান্সমিশন লাইনে যেটা হয় যে দূরত্বটা চেঞ্জ করা হয়, আমরা সেই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করব এবার। ওকে, আমরা এবারে দেখি যে 3 ফেজ সিস্টেম এবং হচ্ছে আনসিমেট্রিক্যাল স্পেসিং। ওকে, আনসিমেট্রিক্যাল স্পেসিং হলে বিষয়টা এমন যে হচ্ছে ট্রান্সমিশন লাইনে যে জিনিসটা করা হয় যে কয়েকটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত কন্ডাক্টরের পজিশনগুলো চেঞ্জ করা হয়
যেমন মনে করো যে একটা ট্রান্সমিশন লাইন, 3 ফেজ ট্রান্সমিশন লাইনে 4টা কেবল রয়েছে, 3টা ফেজের মধ্যে দিয়ে 3টা ফেজ রয়েছে, একটা নিউট্রাল ওয়্যার রয়েছে। তো 3টা ওয়্যারটাকে বিভিন্ন একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত মনে করো যে ক্যাম্পাস থেকে এদিকে যদি চলে আসো, তাহলে মনে করো লালবাগ পর্যন্ত এই এলাকা জুড়ে যেটা করা হলো যে কন্ডাক্টর এর পজিশনটা চেঞ্জ করা হলো। তো আবার তারপরে বিকে তার পজিশন চেঞ্জ করা হলো। বিষয়টা এরকম যে মনে করো এরকম 3টা কন্ডাক্টর, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, এটার নাম হচ্ছে সি, এবং এটা হচ্ছে আমরা পজিশন এ বললাম, পজিশন 1 বললাম। হ্যাঁ, এরপরে কিছু দূরে গিয়ে মনে করো এখানে লালবাগে এলাকায় চলে আসলে তখন দেখা যাচ্ছে যে এই যে এ এই কন্ডাক্টরকে তার পজিশন, নতুন পজিশন এই অঞ্চল, মানে এটা যদি লেভেল চিন্তা করি বা যেটাই বলো বোঝানোর জন্য, তার নতুন একটা অবস্থানে নিয়ে আসা হলো, বিকে আরেকটা অবস্থানে নিয়ে আসা হলো এবং সিকে আরেকটা অবস্থানে নিয়ে যাওয়া হলো। এটাকে বলছি আমরা হচ্ছে পজিশন 2। আবার মনে করো আরও একটু সার্টেন ডিস্টেন্স যদি অগ্রসর হয়, তাহলে নতুন একটা পজিশন, যাকে আমরা বলছি পজিশন 3। এখানে এই যে এইটা তো দেখো এই কন্ডাক্টর এখন দেখো এই লেভেলে অবস্থান করছে। হ্যাঁ, আবার সার্টেন ডিস্টেন্স পরে এটা এই নতুন একটা অবস্থানে নিয়ে যাওয়া হলো, এবং সিকে এই অবস্থানে নিয়ে যাওয়া হলো, এটা অবস্থানে নিয়ে যাওয়া, মানে সিঙ্ক্রোনিজম বজায় থাকে যাতে, সেই ব্যবস্থাটা করা। এটা করা হয় ট্রান্সমিশন লাইনে বিভিন্ন প্যারামিটার যেগুলো রয়েছে তার যাতে একটা অ্যাভারেজ ইফেক্টটা যাতে অ্যাভারেজ হয়। হ্যাঁ, প্যারামিটার চেঞ্জ বলো, চেঞ্জের ফলে যে ইফেক্টটা হবে সেটা যাতে কি হয়, অ্যাভারেজ হয়। হ্যাঁ, অথবা প্যারামিটারগুলো যাতে অ্যাভারেজ থাকে সব জায়গায়, সেই জন্য আসলে এরকম বিভিন্ন জায়গায় পজিশন চেঞ্জ করা হয়। ওকে, তো এই পজিশন চেঞ্জ করা হলো, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এখানে আরেকটা কনসিডারেশন রয়েছে যে এদের মধ্যে যে স্পেসিংটা সেটা হচ্ছে আনসিমেট্রিক্যাল। মানে হচ্ছে আগে যেমনটা ছিল সবার মধ্যে দূরত্ব ডি, কিন্তু এখন সবার মধ্যে দূরত্ব একই নয়। তার মানে কার মধ্যে দূরত্ব D1, D2, D3। খুব ভালো হতো যদি এইটাকে আমি আরও মানে কি বলবো, ডিস্টেন্সটা ভেরিয়েশন করে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারতাম, ভেরি করে, তাহলে আমার জন্য তোমাদের জন্য বুঝতে সুবিধা হতো। তাই নিয়ে যে তোমাদের বইয়ের মতো করে লিখি যে এই বি এবং সি এই পজিশনটা, মানে এই পজিশন এবং এই পজিশনের মধ্যে দূরত্ব হচ্ছে D1। হ্যাঁ, এটাকে D1 বলা হচ্ছে, আর এটাকে বলা হচ্ছে D3। সো আমি এটাকে D3 লিখলাম, আর এটার মধ্যে দূরত্বকে আমরা বলা হচ্ছে D2। ওকে, তো বইয়ের সাথে সিঙ্ক্রোনিজম করার জন্য আমি অবশ্যই এই চিত্রটা এখন মেথার বইয়ে অথবা আশফাকের যে কোনো একটা বই এরকমই চিত্র পাওয়া যাবে। তো এখন বিষয়টা হচ্ছে পজিশন 1-এর কথা যদি আমি চিন্তা করি, দেখো, এবং আমি যদি শুধুমাত্র এই সমস্ত অঞ্চল জুড়ে, এই এলাকা জুড়ে আমি যদি ক্যাপাসিট্যান্স ফর কন্ডাক্টর এর জন্য চিন্তা করি, তাহলে আমার কি জানা দরকার, এর ক্যাপাসিট্যান্স চার্জ জানা দরকার, আর এর ভোল্টেজটা জানা দরকার। কিন্তু আমার এর ভোল্টেজটা আমি জানি না, যেটা আমাকে বের করতে হবে। আগে কি ছিল, আগে ছিল শুধুমাত্র সব জায়গায় এই দূরত্বটা সমান ছিল, এরকম কোনো পজিশন চেঞ্জ করা হয়নি, মানে তাদের অবস্থান চেঞ্জ করা হয়নি বিভিন্ন পজিশনে। কিন্তু এখন সার্টেন ডিস্টেন্স পরে তাদের অবস্থান চেঞ্জ করা হয়েছে, ফলে আমরা কিন্তু আগের মতো এই শুধু একটা পজিশনে চিন্তা করলে হবে না, আমার এই পজিশনে ভোল্টেজ বের করতে হবে, এই পজিশনে ভোল্টেজ বের করতে হবে, এই পজিশনে ভোল্টেজ বের করতে হবে, তারপরে সেগুলো যোগ করে অ্যাভারেজ করে তারপরে যে ভোল্টেজটা হবে সেটা হচ্ছে এ কন্ডাক্টরের জন্য ভোল্টেজ, একইভাবে বি কন্ডাক্টরের জন্য ভোল্টেজ, একইভাবে সি কন্ডাক্টরের জন্য ভোল্টেজ বের করতে হবে। তো আমরা এই অবস্থানের কথা চিন্তা করি যে এই অবস্থানে এই কন্ডাক্টরের জন্য ভোল্টেজটা কত হবে। তো আমরা এখানে একটা আগে যদি হতো, আগে কি হতো, আগে হচ্ছে এরকম কন্ডাক্টর ছিল, এরকম একটা কন্ডাক্টর ছিল, এখানে একটা কন্ডাক্টর ছিল, যাদের মধ্যে দূরত্ব সমান ছিল। কিন্তু এখন দূরত্বটা সমান নয়। তো দূরত্বটা কোনটা বেশি, D1 বেশি, D3 বেশি, না D2 বেশি? তো আমরা যদি সেটা যদি চিন্তা করি, জাস্ট আমরা আগের মতোই রাখি, D1 এ এবং বি এর মাঝে দূরত্ব হচ্ছে এ এবং বি, এটা যদি এ বলি, এটা বি। দেখো এদের মাঝে যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বলছি, এটাকে যদি আমরা লিখি এটা, তাহলে হবে D3 লিখতে হবে।
তারপরে দেখো বি আর সি এর মধ্যে হচ্ছে T1, বি এবং সি এর মধ্যে হচ্ছে আসলে কিভাবে লিখি, একটু দূরত্ব করে লিখি। ওকে, এটা হচ্ছে বি আর সি এর মধ্যে দূরত্ব হচ্ছে D1, সো এখানে D1 লিখলাম। ওকে, একটু বোঝার চেষ্টা করো। আর হলো যে এ আর সি এর মধ্যে দূরত্ব, এ আর সি এর মধ্যে দূরত্ব হচ্ছে ডি হচ্ছে 2। ওকে, সো এরকম একটা দূরত্ব। হ্যাঁ, যদি আরেকটু ভেরিয়েশন দিলে ভালো লাগতো। এখন এটার আমরা কি বের করতে যাচ্ছি, এটার আমরা ভোল্টেজ বের করতে যাচ্ছি কার। দেখো বারবার করে বলছি, আমি এই চিত্রটা কেন আঁকলাম, এই পজিশনের জন্য আঁকলাম, কারণ আগের বেলায় আমি যখন এই চিত্রটা এঁকেছিলাম, এরকম চিত্র সবার মাঝে দূরত্বটা সমান ছিল, কিন্তু এই দূরত্বটা সমান না, D1 D2 D3 সবার মাঝে দূরত্ব ডি না। সো আমি যদি আগের মতোই এ কন্ডাক্টরের কি বের করতে চাই, ক্যাপাসিট্যান্স বের করতে চাই, এই পজিশনে এই কন্ডাক্টরের কি বের করব, এই পজিশনে এ কন্ডাক্টরের ভোল্টেজ বের করব, এই পজিশনে এ কন্ডাক্টরের ভোল্টেজ বের করব, এই পজিশনে এ কন্ডাক্টরের ভোল্টেজ বের করব। সো এই পজিশনে এ কন্ডাক্টরে যদি ভোল্টেজ বের করতে চাই, তাহলে সেটাকে যদি পজিশন 1 বলি, পজিশন 1 এর ক্ষেত্রে বলি, তাহলে পজিশন 1-এ যদি V1 বলি, তাহলে দেখো V1 এর ক্ষেত্রে কি হবে। V1 হচ্ছে, আমরা ভোল্টেজটা কিভাবে লিখি, আমাদের এটা হতো যে নিজের চার্জের জন্য ভোল্টেজ। এর আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, আরেকটা বিষয় হচ্ছে এই সিস্টেমটাতে আগের মতোই যে এ কন্ডাক্টরের চার্জ যোগ বি কন্ডাক্টরের চার্জ যোগ সি কন্ডাক্টরের চার্জ যোগ করলে 0 হবে। এই শর্তে কিন্তু আমরা এই সিস্টেমটাকে আমরা অ্যানালাইসিস করছি। ওকে, সো আমরা যদি V1 বের করতে চাই, তাহলে V1 = বিষয়টা কি, এর চার্জ হচ্ছে QA, এর চার্জ হচ্ছে QB, আর এর চার্জ হচ্ছে QC। সো এই QA চার্জের জন্য একটা ভোল্টেজ হবে, এবং আমরা এটা ধরে নিয়েছি প্রত্যেকটার এটা রেডিয়াস হচ্ছে R। তাহলে প্রত্যেকটা রেডিয়াস R যদি হয়, এর জন্য এই চার্জের জন্য ভোল্টেজটা কত হবে, R থেকে ইনফাইনাইট Q অফ এ নিজের চার্জ ডিভাইডেড বাই টুয়াইস পাই এপসাইলন নট, টুয়াইস পাই এক্স, বারবার ভুল হয়ে যাচ্ছে, টুয়াইস পাই এক্স এপসাইলন নট ইন্টু ডিএক্স। হ্যাঁ, নিজের জন্য এটা হলো, নিজের চার্জের জন্য যোগ। এবারে যদি হয় যে কার জন্য, এটারই ভোল্টেজ বের করছি, সো এই নিজের চার্জের জন্য হলো, এখন এর চার্জের জন্য এর উপরে কত ভোল্টেজ হয়, সো এদের মাঝে দূরত্ব কত, D3। সো আমি কি লিখবো, D3 থেকে ইনফাইনাইট কিউ যেহেতু B ডিভাইডেড বাই টুয়াইস পাই এক্স এপসাইলন নট ডিএক্স প্লাস এখানে কত হবে, এইটার জন্য লিখবো, তাহলে কি হবে, কিউ অফ সি ডিভাইডেড বাই টুয়াইস পাই এক্স এপসাইলন নট ইন্টু হচ্ছে ডিএক্স। এখানে এদের মধ্যে দূরত্ব কত, দেখো এটার জন্য এটার চার্জের জন্য এর উপর ভোল্টেজের ইফেক্ট, সো এটার মাঝে দূরত্ব হচ্ছে D2। সো এখান থেকে আমরা D2 থেকে ইনফাইনাইট লিখলাম। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এবং দ্রুত কথা বলি। সো যদি আমরা এখান থেকে ইন্টিগ্রেশন করি, সো সবার থেকে আমরা টুয়াইস পাই এপসাইলন নট এটা কমন নেই, যদি আমি কমন নেই তাহলে দেখো এখানে কি আসবে, কিউ এ এবং ডিএক্স বাই এক্স। সো আমি একবারে লিখে নিলাম, সেটা হচ্ছে লন অফ এক্স, এবং এর লিমিটটা হচ্ছে আর থেকে ইনফাইনাইট। আমি আশা করি বোঝাতে পেরেছি। ওকে, প্লাস কিউ বি, এখানে হবে কত, এখানেও হবে হচ্ছে লন অফ এক্স। আমি খুবই সেকশন করে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে হচ্ছে D3 থেকে ইনফাইনাইট প্লাস এখানে হচ্ছে কিউসি, এখানে হচ্ছে লন অফ এক্স, একইভাবে D2 থেকে ইনফাইনাইট। ওকে, সো 1 ডিভাইডেড বাই টুয়াইস বাই এপসাইলন নট। এখন দেখো আমরা যদি এটাকে ইলাবোরেট করি, তাহলে কিউ এ লন ইনফাইনাইট মাইনাস কিউ এ লন আর প্লাস কিউ বি লন ইনফাইনাইট মাইনাস কিউ বি লন D3 প্লাস কিউ সি লন ইনফাইনাইট মাইনাস কিউ সি লন D2। আশা করি বোঝাতে পেরেছি। তোমরা একটু কাইন্ডলি প্র্যাকটিস করবে, তাহলে আরও বিষয়টা সহজ হবে। 1 ডিভাইডেড বাই টুয়াইস বাই এপসাইলন নট। এখন দেখো আমি যদি লন ইনফাইনাইট কমন নেই,
তাহলে কি থাকবে কিউএ যোগ কিউবি যোগ কিউসি, কোথা থেকে, এটা থেকে, এটা থেকে আর এটা থেকে। হ্যাঁ, তারপরে এখানে যদি আমি মাইনাস কিউএ লন অফ আর মাইনাস কিউবি লন অফ d3 মাইনাস কিউসি লন অফ d2, আশা করি বুঝতে পেরেছ। বাসায় আরেকবার দেখবে, খুবই সহজ মনে হবে। সো 1/2 এখান থেকে দেখো আমরা ধরে নিয়েছি সিস্টেমের জন্য কিউএ কিউবি কিউসি ইজ ইকুয়াল টু 0। এই যে এখানে আমরা ধরে নিয়েছি কিউবি কিউসি 0, সো আমরা এটাকে 0 লিখতে পারি। তাহলে এখানে আসবে কিউএ লন অফ, দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, -1, যেহেতু এই মাইনাসটা আমরা পাওয়ার হিসাবে লিখতে পারি, প্লাস কিউবি লন অফ d3 -1 প্লাস কিউসি লন d2 -1। ওকে, ফাইনালি যদি লিখি 1/2 এখান থেকে আমার যেটা আসবে সেটা হচ্ছে যে কিউএ লন অফ 1/r প্লাস কিউবি লন অফ 1/d3 প্লাস কিউসি লন অফ 1/d2। দেখো আমি এটা কি বের করলাম, আমরা এটা বের করলাম যে এই পজিশনের জন্যে এই চিত্র, ফলে এই পজিশনের জন্যে এ যে কন্ডাক্টর তার যে ভোল্টেজ তার ইকুয়েশন হচ্ছে এটা। যদি কারো কোনো বিষয়ে কোনো আনঅ্যাম্বিগুইটি থাকে, মানে অ্যাম্বিগুইটি থাকে, তাহলে আবার ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে নেবে। এবং এই বিষয়টা খুবই সিম্পল, খুবই সহজ, কিন্তু যদি কনসেপ্টটা ক্লিয়ার রাখো সহজ হবে। আমরা পজিশন 1-এর জন্য ভোল্টেজটা বের করলাম। ঠিক একইভাবে আমরা তো উদ্দেশ্য হচ্ছে এ কন্ডাক্টরের ভোল্টেজ, আমরা যদি সবার বের করতে যাই অনেক বড় হয়ে যাবে। সো সিমিলারিটি বজায় রেখে জাস্ট আমরা আগাবো। সো আমরা এখন বি এর বের করতে পারি। বি এর ক্ষেত্রে কী হবে, বি এর ক্ষেত্রে হবে 1/r এখানে হবে, আর এখানে যে দূরত্ব সেই দূরত্ব অনুযায়ী আমরা লিখব। ওকে, সো এটা পজিশন 1-এর জন্যে এ কন্ডাক্টরের ভোল্টেজটা হলো। আমরা শুধুমাত্র এই কন্ডাক্টরের ভোল্টেজ বের করব। সো পজিশন 2-তে এবার আমরা এই কন্ডাক্টরের ভোল্টেজটা বের করার চেষ্টা করব। সো এটা তাহলে কি বের হলো, এটা বের হলো পজিশন 1-এর ক্ষেত্রে এই কন্ডাক্টরের ভোল্টেজ। ওকে, তাহলে আমরা একটু এইভাবে লিখি। দেখো আমরা কি পেলাম, আমরা পেলাম যে পজিশন 1-এর ক্ষেত্রে V1 বলতেছি এর ভোল্টেজ, হ্যাঁ এর ভোল্টেজকে বলছি। সো V1 সমান আমরা পেলাম 1/2 QA ln of 1/r plus QB ln of 1/d3 plus QC ln 1/d2। তো আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে আমরা যদি এই চিত্রটা আবার আঁকি এখানে আমাদের সুবিধার জন্য। ওকে, সো এটার মাঝে দূরত্বটা আমরা বলেছি যে হচ্ছে d1, এটার মাঝে দূরত্বটা আমরা এটাকে আমরা বলেছি d2, আর এটা হচ্ছে d3 বলেছি, আর এটা হচ্ছে d2। ওকে, সো একটু বুঝে নিও কষ্ট করে, হ্যাঁ মনে হয়। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, দেখো এটা হচ্ছে পজিশন 1 বলেছি, এটা পজিশন 2 বলেছি, এটা হচ্ছে পজিশন 3। পজিশন 1-এর ক্ষেত্রে এর যে ভোল্টেজ সেটাকে যদি V1 বলি, তাহলে দেখো যে আমার লক্ষণীয় বিষয় হচ্ছে এর এই পজিশনে যে তার নিজের চার্জ, তার মানে হচ্ছে QA ln 1/r নিজের ব্যাসার্ধ, বি এবং এর মধ্যে ইফেক্ট, তো তাদের মধ্যে দূরত্ব ছিল d3, এবং একইভাবে এটার মধ্যে d2 দূরত্ব ছিল এ আর সি এর মধ্যে। সো যখন সি এর চার্জ লিখেছি তখন কিন্তু d2 লিখেছি। সো এখন আমরা পজিশন 2-তে যাই। হ্যাঁ, সো এখন একটা বিষয় দেখো যে পজিশন 2-তে এই কন্ডাক্টর এর জন্যই যদি আমি আবার এরকম সূত্র ডেরিভেশন করতে চাই,
তাহলে কিন্তু আবার আর একটা পেজে ডেরিভেশন করতে হবে। সো আমরা ডেরিভেশনটা না করে আমরা সিমিলার ওয়েতে যদি আমরা লিখি 1/2 দেখো আমার প্রথমে কি লেখা লাগবে, আমার লেখা লাগবে এখানে তো এখন সে নিজে অবস্থান করছে, হ্যাঁ, তাহলে নিজের জন্য চার্জ লিখব। নিজের চার্জ কত? QA লন অফ, নিজের জন্য লিখতে হলে তো আর ডিস্টেন্স দরকার নেই, সো ফলে 1/r লিখব প্লাস, এটা হচ্ছে এ। এখন বি এর অবস্থান কোথায়? বি এর অবস্থান এই জায়গায়, বি এর অবস্থান হচ্ছে এই জায়গায়। যদি বি এর অবস্থান এখানে হয় তাহলে আমরা আসলে কি করতে যাচ্ছি, এই চার্জের দরুন এখানে কত ভোল্টেজ তৈরি হয়। সো এখানের চার্জ কত? এর বি এর চার্জ কিউবি, সো কিউবি লন অফ, আমি এর ওপরে এর ইফেক্টটা, সো এদের মাঝে দূরত্ব কত? এইটুকুন দূরত্ব হচ্ছে তোমার হচ্ছে D1। ওকে, এটুকুন দূরত্ব হচ্ছে D1। সো আমরা কি লিখবো? 1/D1। ওকে, প্লাস কিউ। এবার সি এর জন্য লন। ওকে, সো সি কোথায় গেছে? এখন সি গেছে এই জায়গায়। সো আমি কিন্তু এই চার্জের জন্য এর ইফেক্ট বের করছি। সো এর চার্জ হচ্ছে কিউসি এবং এদের মাঝে দূরত্ব হচ্ছে, দেখো এদের মাঝে দূরত্ব কত? এইটুকুন দূরত্ব হচ্ছে D3। সো এটা হচ্ছে D3। সো আমি এখন লিখবো 1/D3। আমি আশা করছি বোঝাতে পেরেছি। এবার আমরা পজিশন 3তে যাই। হ্যাঁ, পজিশন 3তে যদি যাই, দেখো এ এর অবস্থা, আমি সবসময় কিন্তু এই যে এখানে ভোল্টেজটা লিখেছি এ এর জন্য, এখানে ভোল্টেজটা লিখেছি এ এর জন্য, এখানে লিখবো সেটাও এর জন্য লিখবো, কিন্তু এ নতুন জায়গায় চলে এসেছে। তো এই জায়গাতে আমার নিজের জন্য ভোল্টেজ যদি আমি লিখি V3 1/2s/ε0, আমি কার লিখছি? এর। সো কিউ এ লন অফ 1/r। এটা নিয়ে কোনো ঝামেলা নেই। এবারে বি এর জন্য যদি দেখি, বি কোথায় গেছে? এবার বি গেছে এই জায়গায়। হ্যাঁ, তো এর চার্জ হচ্ছে কিউবি লন অফ, আমি এর ওপরে এর ইফেক্ট লিখছি। সো এইটার মধ্যেকার দূরত্ব কত? এইখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে দেখো D2। একটু ভালো মতো লক্ষ্য করো, দেখবে এইটার মধ্যে দূরত্ব হচ্ছে D2 ধরে নিয়েছিলাম। সো আমি এখানে 1/D2 প্লাস কিউসি লন। এবারে হচ্ছে 1/ কত লিখবো? সি। সো সি কোথায়? সি চলে আসছে হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় সি। সো এখন এর উপরে যদি ইফেক্ট জানতে চাই তাহলে এটার মধ্যে দূরত্ব হচ্ছে D1। সো আমাকে এখন লিখতে হবে 1/D1। আমি আশা করি বোঝাতে পেরেছি। আমি আসলে অনেক কথা বলছি তোমাদের বোঝানোর জন্য, আসলে যদিও ভিডিওটা লেন্দি হচ্ছে তারপরেও দেখতে হবে কষ্ট করে। সো পজিশন 1 2 3তে হয়ে গেল। এখন আমার কি করতে হবে? আমার হচ্ছে যে এই যে তিনটা পজিশনে যদি আমি চিন্তা করি, আমি অ্যানালাইসিস করতে চাই, তাহলে তিনটা পজিশনে যে ভোল্টেজটা হবে সেই এ কন্ডাক্টরের জন্য ভোল্টেজ, তাহলে হচ্ছে তিনটা পজিশনে ভোল্টেজটাকে যোগ করতে হবে। সো V1 যোগ V2 যোগ V3, তাকে 3 দিয়ে ভাগ করবো অ্যাভারেজ করার জন্য। আশা করি বুঝতে পেরেছ। তো সেটা যদি করি তাহলে আমরা যদি এখান থেকে এই তিনটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে 1/2πε0 কমন আসবে, আর আমার তো 1/3 রয়েছেই। ফলে আচ্ছা এইভাবে লিখি। কিভাবে লিখব? আচ্ছা 3 এইভাবে লিখে দিই, তোমরা একটু বুঝে নিও। এখান যদি হয় তাহলে কি হবে? দেখো যে কিউ এইটা প্লাস এটা প্লাস এটা, যদি এটা যোগ করি তাহলে আসবে কত? এই তিনটা যদি যোগ করি তাহলে ওকে, তাহলে আমরা কি করব? এবারে আমরা হচ্ছে এখানে যোগ করে এটা তিনটা যোগ করে দিলে 3QA লন 1/r প্লাস এখানে হচ্ছে যদি আমরা QB কমন নেই এখানে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেই, দেখতে পাচ্ছ? হ্যাঁ, QB যদি আমরা কমন নেই তাহলে একবারে যদি লিখি তাহলে আচ্ছা অনেকে বুঝতে পারবে না, লন 1/D3 প্লাস লন 1/D1 প্লাস লন 1/D2 প্লাস এখান থেকে যদি QC কমন নেই তাহলে লন 1/D2 প্লাস লন 1/D3 প্লাস লন 1/D1। সো 1/6πε0। এখান থেকে যদি আমরা দেখো এইটার কথা যদি চিন্তা করো যে QA লন 1/r, এটা এইভাবে লিখতে পারি
ওকে, প্লাস এখানে আমরা লিখতে পারি যে কিউবি লন, এটা যদি সবগুলা লন এ প্লাস লন বি প্লাস লন সি, তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি লন 1/d1 গুণিত 1/d2, আরও একবারই লেখা যেত সুবিধার জন্য। ওকে, প্লাস কিউসি লন 1/d1 1/d2। আমি দেখো খুবই সেকশন করে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অনেক লাইন গ্যাপ দেওয়া যেত, কিন্তু আমি চাই যে সবাই, যাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো তাহলে তারা হচ্ছে স্কিপ করতে পারো। লন 1/r কিউ প্লাস, এখান থেকে যদি আমরা দেখো এই টার্মটুকুন আর এই টার্মটুকুন কিন্তু সমান, সো আমরা কিন্তু কি লিখতে পারি যে কিউ বি, সরি এখানে কিউ সি হবে, কিউ বি প্লাস কিউ সি লন 1/d1 d2 d3। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা নেক্সট পেজে যাই। ওকে, দেখো আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম যে ভি এ, দেখো ভি এ ইজ ইকুয়াল 1/6 পাই এপসাইলন নট কিউ এ লন 1/r কিউ প্লাস কিউ বি প্লাস কিউ সি লন 1/d1 d2 d3। ওকে, দেখো আমরা ধরে নিয়েছিলাম যে কিউ এ যোগ কিউ বি যোগ কিউ সি ইজ ইকুয়াল টু 0। ওকে, এটা কিন্তু আমাদের ধরে নেওয়া ছিল। সো 1/6 পাই এপসাইলন নট কিউ এ লন 1/r3 প্লাস, এখানে আমরা কিন্তু কি লিখতে পারবো, কিউ বি প্লাস কিউ সি সমান মাইনাস কিউ এ লিখতে পারবো। হ্যাঁ, এখান থেকে কিউ বি প্লাস কিউ সি সমান সমান কিন্তু মাইনাস কিউ এ লিখতে পারবো। সো এটা যদি আমরা পুট আপ করি তাহলে এখানে হচ্ছে, এখানে মাইনাস একবারে লিখে দিই, মাইনাস কিউ এ লন 1/d1 d2 d3। যদি সেটা হয় তাহলে আমি কি করব, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে যেহেতু দুইটাই কিউ এটা কমন নিলাম, কিউ এটা যদি কমন নেই তাহলে এখানে আসবে 6 পাই এপসাইলন নট লন, একবারেই যদি আমরা, আচ্ছা একবারে কমন নেওয়া ঠিক হবে না, মাইনাস লন 1/d1 d2 d3। আচ্ছা, এখানে হয়ে গেছে কি লন এ মাইনাস লন বি, তাহলে কিউ এ ডিভাইডেড বাই 6 পাই এপসাইলন নট, এখানে হবে লন এ মাইনাস লন বি, তার মানে লন এ বাই বি, সরি এটা হবে হচ্ছে 1/, হ্যাঁ 1/, এটা। তো আশা করি বুঝতে পেরেছো। আবার যদি সাফল করি আমরা 6 পাই এপসাইলন নট, ভিডিওটা বড় হয়ে গেল, লন d1 d2 d3 ডিভাইডেড বাই আর কিউ। এটা হচ্ছে আমাদের, আমরা এই পর্যন্ত রাখলেও চলবে। আরও আমরা যদি আরও কি করি, আরও যদি আমরা ইলাবোরেট করি তাহলে আমরা দেখতে পাবো যে, আচ্ছা আমরা করি, হ্যাঁ যেহেতু বিভিন্ন টেক্সট বই বিভিন্ন রকম থাকতে পারে। সো আমরা কিউ এ ডিভাইডেড বাই 6 পাই এপসাইলন নট লন, আমরা এটাকে কিউব লিখতে চাচ্ছি। আমরা যদি এটাকে কিউব লিখতে চাই তাহলে দেখো আমরা এটা লিখতে পারবো কিনা, d1 d2 d3, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, এটার উপরে যদি আমি 1/3 করি, হ্যাঁ ডিভাইডেড বাই আর করি, তারপরে কিন্তু 3 দিতে পারবো। ওকে, আশা করি বুঝতে পেরেছ। সো এই পাশে লিখি, এখানে কত হবে, এখানে হবে হচ্ছে এই 3টা এখন সামনে নিয়ে আসতে পারি। সো 3 কিউ এ ডিভাইডেড বাই 6 পাই এপসাইলন নট লন অফ d1 d2 d3 ডিভাইডেড বাই আর, তারপর 1/3। ফাইনালি আমরা লিখতে পারবো যে কিউ এ
divided by twice pi epsilon naught ln of d1 d2 d3 divided by r. সো এই যে আমরা এটা লিখলাম, এইটা হচ্ছে ভোল্টেজের সমীকরণ। হ্যাঁ, এটা হচ্ছে ভোল্টেজের সমীকরণ যে VA is equal to QA divided by twice pi epsilon naught ln এই যে বিভিন্ন ডিস্টেন্স d1 d2 d3 জাস্ট তার উপর 1/3 পাওয়ার আর নিচে হচ্ছে আর। যদি আমরা নেই তাহলে VA এর মান পাবো, মানে এই কন্ডাক্টরের ভোল্টেজ পাবো। একইভাবে VB ও বের করতে পারবো। VB এর ক্ষেত্রে কি হবে, QB divided by twice pi epsilon naught ln d1 d2 d3 divided by r তারপর 1/3। একইভাবে QC এর জন্যও হবে। সো আমরা কিন্তু VA পেয়ে গিয়েছি, আমাদের উদ্দেশ্য ছিল ক্যাপাসিট্যান্স বের করা। সো CA is equal to QA divided by VA। এখান থেকে যদি আমরা বের করি তাহলে আমরা দেখতে পারবো QA এর মান হচ্ছে QA divided by, একবারে লিখলেও হতো, twice pi epsilon naught ln d1 d2 d3। একটু পরিষ্কার করে তোমরা নিজেরা প্র্যাকটিস করলে এটা আরও ভালো হবে। আমার এখানে জায়গার সংকুলন হচ্ছে না। কিউএ কাটা গেলে তখন দেখা যাবে। ফাইনালি এখানে লিখি, হ্যাঁ, এখানে যদি আমি লিখি তাহলে CA is equal to এটা যখন উপরে উঠে যাবে তখন হবে twice pi epsilon naught divided by ln d1 d2 d3 তার পাওয়ার হচ্ছে 1/3 divided by r। এটা হচ্ছে যে ফ্যারাড পার মিটার হবে। হ্যাঁ, সো এইভাবে বের করতে হবে। এখন তোমাকে যদি বলে যে VA এর মান বের করলাম, C এর মান বের করলাম, BB এর মানও একইভাবে বের করতে পারবো, CB এর মান বের করতে পারবো। এইভাবে কিন্তু আমরা আনসিমেট্রিক্যালের জন্য বের করব। ওকে।